কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কিছু আলামতের বহিঃপ্রকাশ ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে সবিস্তারে আলোচনা করেছেন। আর এই আলামতগুলোকে দুভাগে বিভক্ত করা হয়েছে: আলামতে সুগরা ছোট চিহ্ন, আলামতে কুবরা বড় চিহ্ন। আলামতে সুগরাসমূহ প্রথমে প্রকাশ পাবে, তারপর ধীরে ধীরে আলামতে কুবরাসমূহ প্রকাশ পেতে থাকবে। আলামতে সুগরা বা ছোট আলামতসমূহ: 1. ইলম উঠে যাবে। 2. মূর্খতা বৃদ্ধি পাবে। 3. জেনা ব্যভিচার বেড়ে যাবে। 4. মদ্যপান বৃদ্ধি পাবে। 5. নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। 6. পুরুষের সংখ্যা কমে যাবে। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতসমূহের মধ্যে রয়েছে ইলম উঠে যাবে, এমনকি 50 জন মহিলার পরিচালক হবে একজন পুরুষ। 7. অযোগ্য লোকেরা নেতা হবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাংতাজিরিস সাআহ। যখন অযোগ্য লোকদেরকে নেতৃত্বের আসনে বসানো হবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করিও। 8. ধন সম্পদের প্রাচুর্য হবে। 9. যাকাত খাওয়ার মতো লোক পাওয়া যাবে না। 10. আরব ভূমি সুজলা সুফলা, বাগবাগিচা ও প্রবাহিত নদ নদীতে পরিবর্তিত হবে। 11. মদিনার জনবসতি দালান কোঠা ইহাব নামক স্থান পর্যন্ত পৌঁছে যাবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সম্পদের প্রাচুর্য হবে, ইহাব পর্যন্ত পৌঁছে যাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন এক খলিফা হবেন, ইমাম মাহদী, যিনি মাল সম্পদ বন্টন করবেন তা গণনা করবেন না। অন্য বর্ণনায় এসেছে, যিনি মুষ্টি ভরে মাল সম্পদ বিলাতে থাকবেন এবং তা গণনা করে দেখবেন না, অর্থাৎ সম্পদ এতটাই বেড়ে যাবে যে তা গণনা করে দান করার প্রয়োজন হবে না। এই সম্পদ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে অথবা গনিমতের মাধ্যমে অর্জিত হবে। 12. ফোরাত নদী থেকে স্বর্ণের খনি বের হবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফোরাত নদী উন্মুক্ত হয়ে যাবে, শুকিয়ে যাবে এবং তার তলদেশ থেকে স্বর্ণের খনি বের হবে। তখন সেখানে যে কেউ উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছুই না নেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফোরাত নদী তার তলদেশে সংরক্ষিত স্বর্ণের পাহাড় উন্মুক্ত না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। উক্ত স্বর্ণ নিয়ে মানুষের মধ্যে ভয়ানক খুনাখুনি হবে। সে খুনাখুনিতে শতকরা 99 জন লোক খুন হবে, আর তাদের প্রত্যেকে বলবে, সম্ভবত আমি বেঁচে যাব, উক্ত সম্পদ আমি ভোগ করব। হতে পারে ইরাকের ফোরাত নদী থেকে বের হওয়া খনিজ সম্পদকে কেন্দ্র করে আধিপত্যবাদীদের হানাহানি বিশ্বযুদ্ধে রূপ নেবে। হাদিসে যে মালহামা আল উজমা মহাযুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সে মহাযুদ্ধ সংঘটিত হবে, আর এতে পৃথিবীর শত শত কোটি মানুষ মৃত্যুবরণ করবে। প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে। প্রযুক্তির নতুন যাত্রা শুরু হওয়ার পূর্বেই দাজ্জালের আবির্ভাব হবে। তাই তো ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বর্ষা দ্বারা হত্যা করবেন। 13. বিপদ মুসিবত খুব বেড়ে যাবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, দুনিয়া সেই সময় পর্যন্ত শেষ হবে না যে পর্যন্ত না কোনো ব্যক্তি কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় উক্ত কবরের উপর গড়াগড়ি দিতে থাকবে এবং আকাঙ্ক্ষা ও অনুতাপের সাথে বলতে থাকবে, কতই না ভালো হতো এই কবরবাসীর স্থলে যদি আমি এর অধিবাসী হতাম। তার আকাঙ্ক্ষা দিনের প্রতি আগ্রহের কারণে হবে না, বরং বিপদ মুসিবতের তীব্রতার কারণে হবে। 14. আরব ভূমি থেকে আগুন বের হবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হেজাজ ভূমি আরব হতে একটি আগুন বের না হবে, এমনকি তার আলোতে বসরায় অবস্থানরত উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার প্রথম নিদর্শন হলো পূর্ব দিক থেকে এক আগুন বের হবে, যা মানুষকে পশ্চিম দিকে নিয়ে যাবে। কোনো কোনো হাদিসে এসেছে, হাদারামাউত এলাকা থেকে একটি আগুন বের হবে, তারপর এ আগুন মানুষকে তাড়িয়ে সিরিয়ার দিকে নিয়ে যাবে। কোনো হাদিসে এসেছে, এ আগুন হেজাজ বা ইয়ামান থেকে বের হবে,
মানুষকে যেহেতু একটি স্থানে একত্রিত করা হবে, তাই ওই স্থানটিকে মাহশার বা হাশরের মাঠ বলা হয়। তবে এটি আখিরাতের হাশরের মাঠ নয়। আখিরাতের হাশরের মাঠ দুনিয়ায় হবে কিভাবে? তখন তো দুনিয়াই থাকবে না। 15 সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। এ প্রসঙ্গে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় সংকুচিত হওয়ার পূর্ব পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। একটি বছর হবে 1 মাসের সমান, মাস হবে 1 সপ্তাহের সমান, সপ্তাহ হবে 1 দিনের সমান, আর 1 দিন হবে 1 ঘন্টার সমান, আর ঘন্টা হবে আগুনের একটি শিখা ওঠার সময় পরিমাণ। 16 ভূমিকম্প ও দুঃখ দুর্দশা বেড়ে যাবে। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনু হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ইবনু হাওয়ালা, যখন তুমি দেখবে খেলাফত পবিত্র ভূমিতে সিরিয়া ফিলিস্তিন পৌঁছে গেছে, তখন তুমি বুঝে নেবে যে ভূমিকম্প, দুঃখ দুর্দশা, বড় বড় নিদর্শনসমূহ অতি নিকটে এসে গেছে। তখন বুঝে নিও কিয়ামত ততটাই নিকটে, আমার এই হাত তোমার মাথার যত নিকটে। 18 আমানতকে গনিমতের মাল মনে করা হবে। 19 জাকাতকে জরিমানা মনে করা হবে। 20 দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে ইলম অর্জন করা হবে। 21 পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। 22 মায়ের নাফরমানি করবে। 23 বন্ধুকে আপন মনে করবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে। 24 মসজিদ সমূহে শোরগোল করা হবে। 25 ফাসেক ব্যক্তিবর্গ গোত্রের নেতা হবে। 26 ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করা হবে। 27 গায়িকা ও বাদ্যযন্ত্রাদি ব্যাপকতা লাভ করবে। 28 উম্মতের পরবর্তীকালের লোকেরা পূর্ববর্তী লোকদের অভিসম্পাত করবে। 29 রক্তিম বর্ণের ঝড় হবে। 30 ভূমিকম্প ও ভূমিধস হবে। 31 চেহারা বিকৃত হবে। 32 পাথরের বৃষ্টি হবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করা হবে, আমানতকে গনিমত নিদর্শনগুলোর জন্য অপেক্ষা করো। এগুলো সুতাছেঁড়া দানার মতো একটির পর একটি আসতে থাকবে। 33 দাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ গর্ভজাত সন্তান তার মায়ের সাথে মনিবের মতো আচরণ করবে, অথবা দাসত্ব প্রথা ফিরে আসবে এবং দাসীর পেটে জন্ম নেওয়া সন্তান ওই দাসীর মনিব হয়ে যাবে। 34 খালি গা খালি পা বিশিষ্ট গরিব ছাগলের রাখালেরা প্রতিযোগিতামূলকভাবে বড় বড় প্রাসাদ তৈরি করবে। এ প্রসঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা জিবরিল আমিন আলাইহিস সালাম মানুষের সুরত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, জিজ্ঞাসিত ব্যক্তি এ বিষয়ে জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত নয়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমাকে অবগত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাসী তার মনিবকে প্রসব করবে এবং তুমি দেখবে খালি পা প্রাসাদ তৈরি করবে। 35 ফিতনা প্রকাশিত হবে। 36 কৃপণতার সয়লাভ হবে। 37 হত্যা বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা বেড়ে যাবে, কৃপণতা বৃদ্ধি পাবে, হারজ বেড়ে যাবে। তারা বলল, হারজ কি? তিনি বললেন, হত্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ততক্ষণ পর্যন্ত দুনিয়া নিঃশেষ হবে না যতক্ষণ না এমন একটি দিন আগমন করবে যে সময় হত্যাকারী জানবে না কেন হত্যা করছে, নিহত ব্যক্তিও জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে। 38 দুনিয়ার সম্পদের বিনিময়ে মানুষ দিন বিক্রি করবে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে অন্ধকার রাতের খণ্ডের মতো অনেক ফিতনার আবির্ভাব হবে। তখন একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে, বিকালে কাফির হবে। কেউ বিকালে মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। অনেক মানুষ দুনিয়ার সম্পদের বিনিময়ে দিন বিক্রি করবে। 39 মুসলিমদের কোনো কোনো গোত্র মুশরিকদের সঙ্গে মিলিত হবে। 40 মুসলিমদের কোনো কোনো গোত্র মূর্তি পূজা করবে, অর্থাৎ সরাসরি তারা মূর্তি পূজা করবে বা মূর্তি প্রীতি দেখাবে। 41 30 জন মিথ্যাবাদী ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। এ প্রসঙ্গে সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের কোনো কোনো গোত্র অদূর ভবিষ্যতে আমার উম্মতের মাঝে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে এবং তারা প্রত্যেকে
আল্লাহর নবী দাবি করবে, অথচ আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কিয়ামতের বড় বড় কিছু নিদর্শন প্রকাশিত হবে। এ প্রসঙ্গে হুযায়ফা ইবনু উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 10টি নিদর্শন দেখার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। 1. ধোঁয়া, 2. দাজ্জাল, 3. দাব্বাতুল আরদ, 4. পশ্চিম আকাশ থেকে সূর্যোদয়, 5. ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আকাশ থেকে অবতরণ, 6. ইয়াজুজ ও মাজুজের আত্মপ্রকাশ, 7, 8, 9 3টি ভূমিধস পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে এবং আরব উপদ্বীপে, 10 সর্বশেষ ইয়ামান থেকে এমন একটি আগুন বের হবে যা মানুষকে তাড়িয়ে মাহশার তথা সিরিয়ার দিকে নিয়ে যাবে। অন্য বর্ণনায় 10ম নিদর্শন প্রসঙ্গে এসেছে এমন একটি বায়ু প্রবাহিত হবে যা মানুষদেরকে, কাফেরদেরকে সাগরে নিক্ষেপ করবে। কিয়ামতের পূর্বে হঠাৎ করে এক প্রকার ধোঁয়া আকাশ ও জমিনকে আচ্ছন্ন করে ফেলবে। এ ধোঁয়া প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলিম। অতএব আপনি সেদিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি। এ আয়াতের তাফসির প্রসঙ্গে তাফসিরে কুরতুবী প্রণেতা বলেন, এটি কিয়ামতের আলামত। এটি এখনও আসেনি। এ ধোঁয়া জমিনে 40 দিন পর্যন্ত থাকবে, যা আকাশ ও জমিনের মধ্যস্থিত সবকিছুকে আচ্ছন্ন করে ফেলবে। দাব্বাতুল আরদ এর আত্মপ্রকাশ। দাব্বাতুল আরদ বলতে জমিনে বিচরণশীল বিশেষ এক প্রকারের প্রাণীকে বোঝানো হয়েছে, যেগুলোকে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে বের করবেন। এগুলো মানুষের সাথে কথা বলবে। পবিত্র কোরআনে এসেছে, ওয়াইজা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। যখন প্রতিশ্রুতি দিবস কিয়ামত সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব, সে মানুষের সাথে কথা বলবে, এ কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহ বিশ্বাস করত না। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয় প্রকাশিত হওয়ার পর কোনো ব্যক্তির ঈমান গ্রহণ করা কোনো উপকারে আসবে না, যদি না পূর্ব থেকে ঈমান গ্রহণ করা হয় অথবা ঈমানের আলোকে নেক আমল করা না হয়। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া, দাজ্জাল বের হওয়া এবং ভূগর্ভস্থ প্রাণীর আত্মপ্রকাশ ঘটা। এই প্রাণীটির আকৃতি কেমন হবে এ প্রসঙ্গে তাফসিরে কুরতুবী প্রণেতা বলেন, সালাবির উল্লেখ করেন, অদ্ভুত এই প্রাণীটির মাথা হবে ষাঁড়ের মতো, চোখ হবে শূকরের মতো, কান হবে হাতির মতো, শিং হবে হরিণের মতো, গর্দান হবে উটের মতো, বুক হবে সিংহের মতো, রং হবে চিতার মতো, কোমর হবে বিড়ালের মতো, লেজ হবে দুম্বার মতো এবং পা হবে উটের মতো। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাহা আলা খলাকতিল দামিয়্যিন, নিশ্চয় এটা মানুষের আকৃতিতে হবে। কোনো আলিম বলেন এটা কোনো প্রকারের প্রাণী হবে তা নিয়ে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, বরং আমরা বিশ্বাস করি যে শেষ জামানায় ভূগর্ভ থেকে একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে এবং সে মানুষের সাথে কথা বলবে। দাব্বাতুল আরদ প্রসঙ্গে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বাতুল আরদ বের হবে, তারপর সে মানুষের নাকে চিহ্ন দিবে। অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে। এমনকি উট ক্রয়কারীকে প্রশ্ন করা হলে সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা এক ব্যক্তি থেকে ক্রয় করেছি। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বাতুল আরদের কাছে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফেরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারা উজ্জ্বল করে দেবে। লোকেরা খানার টেবিলে বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। দাব্বাতুল আরদ কোথা থেকে বের হবে এ নিয়ে আলেমগণের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এটি মক্কার সাফা পাহাড় থেকে বের হবে। যদি আমি চাইতাম তাহলে যে স্থান থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম। কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, এটি তিহামা অঞ্চল থেকে বের হবে। কোনো আলিম বলেন এই প্রাণীটি তায়েফ অঞ্চল থেকে বের হবে। তাফসিরে কুরতুবী প্রণেতা একটি হাদিস উদ্ধৃত করেছেন, দাব্বাতুল আরদ জমিন বিদীর্ণ হয়ে বের হবে। তখন ঈসা আলাইহিস সালাম সাই করার অংশের পাশে কাবা শরীফ তাওয়াফে রত থাকবেন, তার সাথে মুসলমানগণ থাকবে। তখন সে প্রাণীটি
সাফা পাহাড়ের দিক থেকে বের হবে। দাব্বাতুল আরদ বের হওয়ার সময়টি হবে মধ্যাহ্নের পূর্ববর্তী সময়। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের বড় আলামতসমূহের মধ্যে প্রথম প্রকাশ পাবে দুটি, একটি পশ্চিম আকাশ হতে সূর্য উদিত হওয়া এবং অপরটি চাষতের সময় মানুষের সম্মুখে দাব্বাতুল আরদ বের হওয়া। এ দুটির মধ্যে যেটাই প্রথম প্রকাশ পাবে অপরটি তার পরপরই অতি নিকটবর্তী সময়ে আবির্ভূত হবে। পশ্চিম দিক থেকে সূর্যোদয়। কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, আর তখন তওবাহ কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি তখন ঈমান আনতে চায়, ঈমান গ্রহণের কোনো সুযোগও আর তখন থাকবে না। পবিত্র কোরআনে এসেছে, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে, সেদিন কোনো ব্যক্তি ঈমান তার জন্য ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে ঈমান গ্রহণ করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়। আর যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, লোকেরা তা প্রত্যক্ষ করে সকলে ঈমান গ্রহণ করে ফেলবে। আর এটাই সেই সময় যখন কারো ঈমান কোনো উপকারে আসবে না, যদি না পূর্ব থেকে ঈমান এনে থাকে এবং ঈমান অবস্থায় নেক কর্ম সম্পাদন করে থাকে। হাদিসে এসেছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য অস্তগামী হয়ে আরশের নিচে সাজদায় নেমে পড়ে এবং পরবর্তী দিন উদিত হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে। তখন তাকে উদিত হওয়ার অনুমতি দেওয়া হয়, আর অদূর ভবিষ্যতে তাকে পূর্ব আকাশে উদিত হওয়ার অনুমতি দেওয়া হবে না, বরং বলা হবে, তুমি যেদিক থেকে এসেছো সেদিকে ফিরে যাও, অতঃপর সে পশ্চিম আকাশ থেকে উদিত হবে। কোনো আলিম বলেছেন, সূর্য অস্ত যাওয়ার পর নির্দেশ দেওয়া হবে, পশ্চাতে ফিরে যাও, আর এটাই হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। দাজ্জালের আত্মপ্রকাশ। দাজ্জাল মানব জাতিরই সদস্য, তবে তার মধ্যে অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে তার আবির্ভাব ঘটবে। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে জঘন্য আর কোনো ফিতনা নেই। তার আগমনের পর ঈমান নিয়ে টিকে থাকা বড়ই কঠিন হয়ে যাবে। সে নিজেকে প্রভু বলে দাবি করবে, তাই সকল নবী আপন উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। লক্ষ লক্ষ মানুষ তার বশ্যতা স্বীকার করে ঈমান হারিয়ে ফেলবে। তবে জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। বিভিন্ন হাদিসে তার দৈহিক অবয়ব সম্পর্কে যা পাওয়া যায় তা হলো, সে হবে বৃহদাকার একজন যুবক, শরীরের রং হবে লাল, আকৃতি হবে বেটে, মাথার চুল হবে কুকরানো, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, এক চোখ হবে টেরা, ডান চোখ হবে অন্ধ এবং আঙ্গুল ফলের মতো উঁচু, কপালের মাঝখানে কাফির শব্দ লেখা থাকবে, আর সে নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। অসংখ্য হাদিসে দাজ্জাল প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে। এ প্রসঙ্গে ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে মারাত্মক কোনো ফিতনা সৃষ্টি হবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো নবী নেই যিনি তার উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। তোমরা জেনে রাখো, সে কানা হবে, অথচ তোমাদের রব কানা নন। তার চক্ষুদয়ের মাঝখানে লেখা থাকবে কাফার, অর্থাৎ কাফির। সকল মুমিন তা পড়তে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মাসিহ দাজ্জালের ডান চোখ কানা হবে, তার এই চোখটি ফোলা আঙ্গুরের মতো হবে। উল্লেখিত হাদিস, দাজ্জালকে মাসিহ বলা হয়েছে। তাকে মাসিহ বলার দুটি কারণ রয়েছে। এক, তার ডান চোখ মুদিত থাকবে, চোখের মধ্যখানে স্বাভাবিক যে ফাটল থাকে, যা দিয়ে চোখের বল বা কর্নিয়া দেখা যায়, সেটা দাজ্জালের থাকবে না। দুই, মাসিহ শব্দটি সাবাহুন শব্দের মূল থেকে এসেছে। এর অর্থ ভ্রমণ করা। দাজ্জাল আল্লাহর প্রদত্ত ক্ষমতা দ্বারা অল্প সময়ের ভিতরে সারা দুনিয়া ভ্রমণ করে ফেলবে, তাই তাকে আল মাসিহ আদ-দাজ্জাল বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এ প্রসঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় দাজ্জাল নিজের সঙ্গে পানি ও আগুন নিয়ে বের হবে। মানুষ ব্যজ্যত যা পানি ধারণা করবে বস্তুত তা হবে জ্বলন্ত আগুন, আর মানুষ যা আগুন ধারণা করবে তা হবে ঠান্ডা মিষ্টি পানি। লোকেরা বলে তার সাথে রুটি ও গোশতের পর্বত থাকবে। দাজ্জালের বাম চোখ কানা হবে, এমন বর্ণনাও রয়েছে। এ প্রসঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের বাম চোখ কানা হবে, মাথার কেশ হবে অত্যধিক, বুখারীতে এসেছে চুল হবে কোকড়ানো ও জট বাঁধা। নওয়াস ইবনু সামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে দাজ্জালের ব্যাপারে বিস্তারিত আলোচনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হবে একজন যুবক, মাথার চুল হবে কোকড়ানো, ফোলা চক্ষু বিশিষ্ট। সুতরাং যে তাকে দেখতে পাবে, আগমনের খবর পাবে, সে যেন সূরা কাহফের প্রথম দিকের আয়াতগুলো পাঠ করে। এই আয়াতগুলো দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবে। সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী রাস্তা দিয়ে বের হবে এবং চলার পথে ডানে ও বামে ধ্বংসাত্মক ফ্যাসাদ সৃষ্টি করবে। সে জমিনে 40 দিন অবস্থান করবে, তবে তখনকার একদিন হবে 1 বছরের সমান, একদিন হবে 1 মাসের সমান, একদিন হবে 1 সপ্তাহের সমান, আর অন্য দিনগুলো হবে তোমাদের স্বাভাবিক দিনগুলোর ন্যায়। সে পিছনে বায়ু থাকা মেঘের ন্যায় চলাচল করবে। তারপর সে এক সম্প্রদায়ের নিকট আসবে এবং তাদেরকে তার খোদাইয়ের দিকে আহ্বান করবে। তারা তার উপর ঈমান আনবে। তখন সে আকাশকে নির্দেশ করবে, ফলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে নির্দেশ করবে, ফলে জমিন ফসলাদি উৎপন্ন করবে। তারপর সে অপর এক জাতির নিকট আগমন করবে এবং নিজের খোদাইয়ের দিকে আহ্বান করবে, কিন্তু তারা তার দাবি প্রত্যাখ্যান করবে। তারপর ওই জাতির লোকেরা মহা দুর্ভিক্ষে নিপতিত হবে। তারপর সে এক অনাবাদী বিরান জায়গা অতিক্রম করবে এবং বলবে, তোমার অভ্যন্তরে যে সমস্ত গুপ্তধন রয়েছে সেগুলো বের করে দাও। অতঃপর উক্ত ধনসম্পদ তার পশ্চাতে ছুটতে থাকবে, যেমনিভাবে মৌমাছির দল তাদের নেতার পিছনে ছুটে। তারপর দাজ্জাল যৌবনে পরিপূর্ণ এক যুবককে তার প্রতি আহ্বান করবে, কিন্তু সে তা প্রত্যাখ্যান করবে। তাতে দাজ্জাল তাকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলবে এবং উভয় খণ্ডকে এত দূরে নিক্ষেপ করবে যে একটি নিক্ষিপ্ত তীর যত দূরে চলে যায়। অতঃপর সে উভয় খণ্ডকে নিজের কাছে রাখবে, ফলে উক্ত যুবক জীবিত হয়ে তার সম্মুখে হাজির হবে। তখন তার মুখমণ্ডল হাস্যোজ্জ্বল হয়ে উঠবে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তিনি দামেস্কের পূর্ব প্রান্তের শ্বেত মিনারা হতে 2টি হলুদ বর্ণের কাপড় পরিহিত অবস্থায় 2 জন ফেরেশতার পাখায় হাত রেখে অবতরণ করবেন। যে কোনো কাফের তার নিঃশ্বাসের বায়ু পাবে, সে মৃত্যুবরণ করবে, অথচ তার শ্বাস বায়ু তার দৃষ্টির প্রান্তসীমা পর্যন্ত পৌঁছে যাবে। এই অবস্থায় তিনি দাজ্জালকে খোঁজ করতে থাকবেন। অবশেষে তিনি বাইতুল মুকাদ্দাসের লুদ্দ নামক দরজার কাছে তাকে পাবেন এবং হত্যা করবেন। তারপর একদল মানুষ ঈসা আলাইহিস সালামের নিকট আসবে, যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রেখেছিলেন। তখন তিনি তাদের মুখমণ্ডলে হাত ফিরাবেন এবং জান্নাতে তাদের জন্য যে সম্মানজনক অবস্থান রয়েছে তা তাদেরকে শোনাবেন। তারপর ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব ঘটবে। তারা প্রত্যেকে উঁচু জায়গা হতে নিচে নামে খুব দ্রুত বিচরণ করতে থাকবে। তাদের প্রথম দল তাবারিয়া সিরিয়ায় নদী অতিক্রম করবে এবং তারা এ নদীর সবটুকু পানি পান করে ফেলবে। ফলে তাদের সর্বশেষ দল সে স্থান অতিক্রম করার সময় বলবে, হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল। অতঃপর তারা সম্মুখে অগ্রসর হয়ে বাইতুল মুকাদ্দাসের সংলগ্ন খামার নামক পাহাড় পর্যন্ত পৌঁছবে। এখানে পৌঁছে তারা বলবে, জমিনে যারা বসবাস করত, আমরা ইতিমধ্যে নিশ্চিত তাদের সকলকে হত্যা করে ফেলেছি। আসো এবার আমরা আকাশবাসীদেরকে হত্যা করি। এ বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, আর আল্লাহ তাআলা তাদের তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের দিকে ফিরিয়ে দেবেন। ওই অবস্থায় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাদেরকে নিয়ে তুর পর্বতে নিরাপদ আশ্রয়ে থাকবেন। তবে সেখান থেকে তারা চরম খাদ্য সংকটে পড়ে যাবেন। এমনকি তাদের কারো জন্য একটি গরুর মাথা এ যুগের 100 দিনের অপেক্ষা অধিক মূল্যবান হবে। এমত অবস্থায় ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের গর্দানের ওপর বিষাক্ত কীটের আযাব নাজিল করবেন, ফলে তারা মুহূর্তের মধ্যে সমূলে ধ্বংস হয়ে যাবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ তুর পর্বত থেকে নিচে নেমে আসবেন, কিন্তু ইয়াজুজ ও মাজুজের মরদেহের চর্বি ও দুর্গন্ধ হতে মুক্ত এক বিগত জমিনও খালি পাবেন না। তখন ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ এই মুসিবত থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন,
অতঃপর আল্লাহ তাআলা উটের গর্দানের ন্যায় লম্বা লম্বা গর্দান বিশিষ্ট পাখির ঝাঁক প্রেরণ করবেন। তারা তাদের মরদেহসমূহ তুলে নেবে এবং যেখানে আল্লাহর ইচ্ছা সেখানে নিক্ষেপ করবে। মুসলমানেরা তাদের তীর রাখার খাপসমূহ 7 বছর পর্যন্ত লাকড়ি হিসাবে জ্বালাতে থাকবে। তারপর আল্লাহ তাআলা প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করবেন এবং সমগ্র অঞ্চলকে ধৌত করে ফেলবেন। তারপর জমিনকে বলা হবে, তোমার ফল ফলাদি বের করে দাও, তোমার কল্যাণ ও বরকত ফিরিয়ে আনো। ফলে এতটাই বরকত হবে যে একটি ডালিম একদল লোক পরিতৃপ্ত হয়ে খাবে এবং তার খোসা দ্বারা লোকেরা ছায়া গ্রহণ করবে। একটি উটের দুধ একদল লোকের জন্য যথেষ্ট হবে, একটি বকরির দুধ এক পরিবারের জন্য যথেষ্ট হবে। ঠিক এমনই সময়ে আল্লাহ তাআলা ইয়ামান থেকে স্নিগ্ধ বায়ু বের করবেন, তা তাদের বগল স্পর্শ করবে এবং তাতে সকল মুমিন মৃত্যুবরণ করবে। তারপর শুধু পাপী ও মন্দ লোকের অবশিষ্ট থাকবে। তারা গাধার মতো পরস্পর দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে পড়বে। তখন তাদের উপরই কিয়ামত সংঘটিত হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে। তখন একজন মুমিন ব্যক্তি তার সম্মুখে যাওয়ার জন্য রওনা করবে। এক পর্যায়ে সে দাজ্জালের সম্মুখে হাজির হবে এবং দাজ্জালকে দেখা মাত্র বলে উঠবে, হে লোক সকল, এই তো দাজ্জাল, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এ কথা শুনে দাজ্জাল তার বাহিনীর লোকদেরকে এই লোকটিকে কঠোরতম শাস্তি প্রদানের নির্দেশ দিবে। তখন লোকটিকে এমনভাবে প্রহার করা হবে যে তার পিঠ ও পেট চেপটা হয়ে যাবে। তখন দাজ্জাল বলবে, তুমি কি আমাকে রব হিসেবে মেনে নিবে না? জবাবে লোকটি বলবে, তুমি তো মিথ্যাবাদী। মাসিহ এবার দাজ্জাল লোকটিকে করাত দিয়ে চিরে ফেলার নির্দেশ দিবে। তখন সে মুমিন ব্যক্তিকে করাত দিয়ে চিরে ফেলা হবে, এমনকি তার পদদ্বয় পর্যন্ত দ্বিখণ্ডিত করা হবে। তারপর খণ্ডগুলোকে লক্ষ্য করে দাজ্জাল বলবে, তুমি দাঁড়িয়ে যাও। লোকটি জীবিত হয়ে সোজাভাবে দাঁড়িয়ে যাবে। তারপর দাজ্জাল তাকে বলবে, তুমি কি এখনো আমার ওপর ঈমান আনবে না? তখন সেই মুমিন বলবে, এখন তো তোমার ব্যাপারে আমার চিন্তার দৃঢ়তা আরও বৃদ্ধি পেয়েছে। তারপর সে মুমিন ব্যক্তি লোকদেরকে লক্ষ্য করে বলবে, হে লোক সকল, তোমরা জেনে রাখো, এই দাজ্জাল আমার পরে আর কারোর সাথে এমনটি করতে সক্ষম হবে না। এবার দাজ্জাল তার হাত পা বেঁধে ফেলবে এবং তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। উপস্থিত লোকেরা ধারণা করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করেছে, অথচ প্রকৃতপক্ষে তাকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আর এই লোকটিই হলো আল্লাহর নিকট সবচেয়ে বড় শহীদ। উম্মু শারিক রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা দাজ্জালের ফিতনা হতে পলায়ন করবে, এমনকি পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানে ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, তাদের মাথা চাদরে ঢাকা থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসিহ দাজ্জাল পূর্ব দিক থেকে আগমন করে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতে চাইবে, এমনকি সে উহুদ পাহাড়ের পাদদেশ পর্যন্ত পৌঁছে যাবে। অতঃপর ফেরেশতাগণ তাকে সিরিয়ার দিকে ফিরিয়ে দেবে এবং সেখানেই সে ধ্বংস হবে। আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের কোনো প্রকার ভয়ভীতি মদিনার অভ্যন্তরে প্রবেশ করবে না। তখন মদিনার ৭টি প্রবেশদ্বারে 2 জন করে ফেরেশতা থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সব শহরেই দাজ্জাল পরিভ্রমণ করবে। এই 2 শহরে প্রতিটি রাস্তায় ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারাদারি করবে। পরিশেষে দাজ্জাল মদিনার নিকটবর্তী একটি স্থানে জুরুফ অবতরণ করবে। তখন মদিনাতে 3 বার ভূমিকম্প হবে, যার ফলশ্রুতিতে প্রত্যেক কাফির ও মুনাফিক মদিনা হতে বের হয়ে তার কাছে চলে আসবে। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু দাজ্জালের আকৃতি বর্ণনা প্রসঙ্গে রিওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের নিকট দাজ্জালের প্রসঙ্গে বারবার আলোচনা করি, তারপরও এই আশঙ্কা করছি যে তোমরা তার প্রকৃত অবস্থা নাও বুঝতে পারো। জেনে রাখো, মাসিহ দাজ্জাল হবে খাটো, পায়ের নালা হবে লম্বা, চুল হবে কোকড়ানো, এক চোখ হবে কানা, অপরটি হবে সমান, যা ভেতরেও ঢুকে থাকেনি, একেবারে বাহিরেও উঠে থাকেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্বাঞ্চলের খোরাসান এলাকা হতে বের হবে। এমন এক সম্প্রদায় তার আনুগত্য গ্রহণ করবে যাদের চেহারা হবে ঢালের ন্যায় চ্যাপ্টা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি দাজ্জালের আবির্ভাবের সংবাদ শুনবে সে যেন তার নিকট থেকে দূরে সরে থাকে। আল্লাহর কসম, কোনো ব্যক্তি নিজেকে মুমিন ধারণা করে তার কাছে যাবে, কিন্তু তার তেলেসমাতি কর্মকাণ্ডের ধোঁকায় পড়ে তার অনুসারী হয়ে যাবে। দাজ্জালের অনুসারী ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। সে যুদ্ধে ইহুদিরা পরাজিত হবে। তারা পালিয়ে গাছ ও পাথরের নিকট আশ্রয় নেবে। তখন গাছ ও পাথর কি বলবে? এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে। মুসলিমগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ চুপ থাকবে, কারণ এটা ইহুদিদেরকে সহায়তাকারী গাছ। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং তোমাদের মধ্যে যে দাজ্জালের সাক্ষাৎ পাবে সে যেন তার চেহারায় থুথু নিক্ষেপ করে এবং সূরা কাহফের প্রথম অংশ তেলাওয়াত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের আবির্ভাবের পূর্বে 7টি ধোঁকার বছর আসবে। সে বছরগুলোতে সত্যবাদীকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে। খেয়ানতকারীকে আমানতদার ভাবা হবে আর আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে। আর সমাজের নিম্ন স্তরের লোকেরা সমাজে কথা বলবে। দাজ্জালের আগমনের পূর্বে একটি বড় মাপের যুদ্ধ, বিশ্বযুদ্ধ সংঘটিত হবে। এ প্রসঙ্গে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় যুদ্ধ, কুস্তুনতুনিয়ার বিজয় এবং দাজ্জালের আবির্ভাব হবে 7 মাসের মধ্যে। দাজ্জাল কোথা থেকে বের হবে এ বিষয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী চলার রাস্তা দিয়ে বের হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, দাজ্জাল খোরাসান থেকে বের হবে। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, দাজ্জালের জন্ম হবে মিশরের একটি গ্রামে, যার নাম হলো কোষ। দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে চরম দুর্ভিক্ষ দেখা দেবে। তখন দাজ্জাল রুটির পাহাড় ও পানির ঝর্ণা নিয়ে আগমন করবে। দুনিয়াদার লোভী মানুষগুলো তার বশ্যতা স্বীকার করে নেবে। এ প্রসঙ্গে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন তুমি আকাশকে দেখবে কঠিন হয়ে যেতে, আকাশ একটু বৃষ্টি বর্ষণ করবে না। যখন তুমি দেখবে জমিনকে শুকিয়ে যেতে, জমিন কিছু উৎপন্ন করবে না এবং নদী ও ঝর্ণা ফিরে যাবে তার মূলের দিকে, আর বাগান হলুদ বর্ণ ধারণ করবে, তখন দাজ্জাল সকাল বা সন্ধ্যাবেলায় বের হবে। দাজ্জাল জঘন্য ভেলকিবাজি নিয়ে আবির্ভূত হবে। দুর্বল ইমানের মানুষেরা তার ফিতনায় কাবু হয়ে যাবে। এ প্রসঙ্গে আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। তিনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, দাজ্জালের সবথেকে বড় ফিতনা হলো সে এক বেদুইনের নিকট এসে বলবে, বলো তো, আমি যদি তোমার মৃত উটগুলো জীবিত করি তাহলে কি তুমি বিশ্বাস করবে আমি তোমার রব? সে বলবে হ্যাঁ। তখন তার নির্দেশ শয়তান তার উটের আকৃতিতে উত্তম স্তন এবং মোটা তাজা কোচ বিশিষ্ট অবস্থায় তার সম্মুখে হাজির হবে। অতঃপর দাজ্জাল এমন এক ব্যক্তির নিকট আসবে যার ভ্রাতা ও পিতা মারা গেছে। তাকে বলবে, তুমি বলো তো, আমি যদি তোমার পিতা ও ভাইকে জীবিত করি তাহলে কি তুমি আমাকে রব বলে বিশ্বাস করবে? সে বলবে হ্যাঁ। তখন শয়তান তার পিতা ও ভাইয়ের অবিকল আকৃতি ধারণ করে আসবে। দাজ্জাল যখন বের হবে পৃথিবীতে তখন মুমিনের সংখ্যা খুবই কমে যাবে। অধিকাংশ মানুষ দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান হারিয়ে ফেলবে, বরং অনেকে তো এর পূর্বেই ঈমান হারিয়ে ফেলেছিল। এ প্রসঙ্গে হাসান ইবনু আতিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, দাজ্জালের ফিতান থেকে 12,000 পুরুষ ও 7,000 নারী নাজাত পাবে। আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু বলেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং জারস সন্তান। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। তার আগমন সহ তাকে কেন্দ্র করে ঘটমান বিভিন্ন বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকপাত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ততক্ষণ পর্যন্ত নিঃশেষ হবে না যতক্ষণ না আমার খানদানের এক ব্যক্তি গোটা আরব ভূখণ্ডের মালিক হবে, তার নাম হবে আমার নামে। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার খানদানের তথা ফাতেমার বংশ থেকে জন্ম লাভ করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যদি দুনিয়া শেষ হতে মাত্র একদিন বাকি থাকে, আল্লাহ ওই দিনকে অত্যধিক দীর্ঘায়িত করবেন এবং পরিশেষে সেদিনের মধ্যে আমার খানদানের অথবা আমার আহলে বায়েতের এক ব্যক্তিকে প্রেরণ করবেন। তার নাম হবে আমার নামে এবং পিতার নাম হবে আমার পিতার নামে। তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা জমিনকে পরিপূর্ণ করে দেবেন, যেমনিভাবে তৎপূর্বে জুলুম ও অত্যাচারে তা পরিপূর্ণ ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জৈনক ব্যক্তি তার নিকট এসে বলবে, হে মাহদী, আমাকে কিছু দান করুন। তখন তিনি তাকে তার কাপড়ের মাঝে এমন পরিমাণ দেবেন যা সে বহন করতে সক্ষম। ইমাম মাহদী আলাইহিস সালাম কতদিন রাজত্ব করবেন? এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী হবেন উজ্জ্বল কপাল, উঁচু নাক বিশিষ্ট। তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা জমিনকে পরিপূর্ণ করে দেবেন, যেমনিভাবে তা জুলুম ও অত্যাচার দ্বারা পরিপূর্ণ ছিল। তিনি 7 বছর রাজ্য পরিচালনা করবেন। ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামের আকাশ থেকে অবতরণ। কিয়ামতের নিকটবর্তী সময়ে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে জমিনে অবতরণ করবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। আল্লাহ তাআলা তাকে শত্রু পরিবেষ্টিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন, যদিও খ্রিস্টানদের দাবি তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। তাদের এ দাবি সঠিক নয়। পবিত্র কোরআনে এসেছে, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু। যখন তিনি বললেন, হে ঈসা, এখন আমি তোমাকে ফিরিয়ে নেব এবং তোমাকে আমার নিজের দিকে উঠিয়ে আনব, আর যারা তোমাকে অস্বীকার করেছে তাদের থেকে তোমাকে পবিত্র করে দেব। ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া ইন্নাল্লাযিনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যন্নি ওয়ামা কতালুহু ইয়াকিনা। এবং তারা তাকে হত্যা করেনি আর তারা তাকে শোলেও চড়ায়নি, বরং তারা গোলক ধাঁধায় পতিত হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে, তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এই ব্যাপারে কোনো খবরই রাখে না, আর নিশ্চিত তারা তাকে হত্যা করেনি। ঈসা আলাইহিস সালামের পুনরায় আগমন ও দাজ্জালের সাথে যুদ্ধ করা ইত্যাদি বিষয়ে হাদিসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ প্রসঙ্গে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি আমি কাবার নিকট উপস্থিত। সেখানে গৌরব বর্ণের এক ব্যক্তিকে দেখতে পেলাম, যিনি তোমার দেখা গৌরব বর্ণের লোকদের মাঝে সর্বাপেক্ষা সুন্দর লোকদের অন্যতম। তার লম্বা চুল, যা তোমার দেখা সর্বাপেক্ষা বাবরি চুলের মধ্যে অন্যতম, যেগুলোকে সে আশ্রিয়ে পরিপাটি করে রেখেছিল। উক্ত চুল হতে ফোঁটা ফোঁটা পানি ঝরে পড়ছিল। তিনি 2 ব্যক্তির কাঁধের ওপর ভর করে কাবা ঘর তাওয়াফ করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, তিনি কে? উত্তরে তারা বলল, ইনি মাসিহ ইবনু মারিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খ্রিস্ট ধর্মের বর্তমান প্রতীক ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া প্রথা বিলুপ্ত করবেন, অর্থাৎ ইসলাম গ্রহণ করা ব্যতীত অন্য কিছু করার সুযোগ নেই। আর মাল সম্পদের এতটাই প্রাচুর্য হবে যে কেহই তা গ্রহণ করবে না। সেই সময় একটি সাজদাহ দুনিয়া ও তার মধ্যস্থিত সবকিছুর চেয়ে উত্তম হবে, অর্থাৎ লোকজন ইবাদতমুখী হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, ইবনু মারিয়াম অবশ্যই অবতরণ করবেন, আর তখন মানুষের অন্তর থেকে কার্পণ্য, হিংসা ও বিদ্বেষ সমূলে দূর হয়ে যাবে। তখন তোমাদের কেমন লাগবে যখন তোমাদের নিকট ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং ইমাম হবেন তোমাদের মধ্য হতে কেউ, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন এবং ঈসা আলাইহিস সালাম তার ইক্তিদা করবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বহাল থেকে বাতিলের বিরুদ্ধে বিজয়ী রূপে কিয়ামত পর্যন্ত সংগ্রাম করতে থাকবে। অতঃপর ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে অবতরণ করবেন। সে সময় লোকদের আমির বা নেতা ইমাম মাহদী তাকে বলবেন, আপনি আসুন, লোকদের নামাজ পড়ান। তিনি বলবেন, না, বরং তোমরা একে অপরের ইমাম। আল্লাহ এই উম্মতকে মর্যাদা দান করেছেন। এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নিচের হাদিসটি পাওয়া যায়, ঈসা আলাইহিস সালাম নিজেই নামাজের ইমামতি করবেন। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সালাতের ইকামত হবে, অতঃপর ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং সালাতে তাদের ইমামতি করবেন। আল্লাহর শত্রু দাজ্জাল তাকে দেখা মাত্র বিগলিত হয়ে যাবে, যেমন লবণ পানিতে মিশে যায়।
যদি ঈসা আলাইহিস সালাম তাকে ছেড়েও দিতেন তারপরও সে গলে যাবে, এমনকি ধ্বংস হবে। অবশ্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের হাতে তাকে হত্যা করাবেন এবং ঈসা আলাইহিস সালাম তার রক্ত ওনার বর্ষাতে তাদেরকে দেখাবেন। এ হাদিস দ্বারা বোঝা যায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বর্ষা দ্বারা হত্যা করবেন। তাহলে প্রশ্ন ওঠে, ওই সময় কি আগ্নেয়াস্ত্রের ব্যবহার থাকবে না? অবস্থা দৃষ্টে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে, নতুন প্রযুক্তি উদ্ভাবনের পূর্বে দাজ্জাল চলে আসবে, সুতরাং তখন আর আগ্নেয়াস্ত্রের ব্যবহার থাকবে না। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যেই দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং সে 40 দিন পর্যন্ত পৃথিবীতে অবস্থান করবে। এ সময় আল্লাহ ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তার আকৃতি হবে উরওয়াহ ইবনু মাসউদের মতো। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তালাশ করে তাকে ধ্বংস করে দেবেন। অতঃপর 7 বছর লোকেরা এমনভাবে অবস্থান করবে যে তাদের মাঝে কোনো দুশমনী থাকবে না। তখন আল্লাহ তাআলা সিরিয়ার দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত করবেন, ফলে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে সেই মৃত্যুবরণ করবে। তখন শুধু মন্দ লোকেরাই বেঁচে থাকবে। দ্রুতগামী পাখি এবং জ্ঞানশূন্য হিংস্র প্রাণীর ন্যায় তাদের আখলাক হবে। তারা কল্যাণকে কল্যাণ বলে জানবে না, খারাপকে খারাপ মনে করবে না। এ সময় শয়তান কোনো এক আকৃতি ধারণ করে তাদের কাছে এসে বলবে, তোমরা কি ডাকে সাড়া দেবে না? তারা বলবে, আপনি আমাদেরকে কোন বিষয়ের আদেশ দিচ্ছেন? তখন সে মূর্তি পূজার আদেশ দেবে। সে সময় তাদের জীবন উপকরণে প্রাচুর্য থাকবে এবং তারা স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করবে। আর তখনই সিংহায় ফুৎকার দেয়া হবে। কাবাঘর ধ্বংস হওয়া। কিয়ামতের পূর্বে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করে ফেলা হবে। এক হাবশী আল্লাহদ্রোহী এ নিকৃষ্ট কর্মটি সম্পাদন করবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কাবাঘর ধ্বংস করবে আবিসিনিয়ার 2 ছোট নলা বিশিষ্ট এক আল্লাহদ্রোহী ব্যক্তি। আবিসিনিয়ার ওই হতভাগা লোকটি কাবাঘরের মধ্যস্থিত সম্পদ লুট করবে। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবিসিনিয়ার 2 ছোট নলা বিশিষ্ট এক লোক ব্যতীত অন্য কেউ কাবার ভাণ্ডার লুণ্ঠন করবে না। অন্য একটি হাদিসে এসেছে, এরপর আর কাবাঘর পুনর্নির্মাণ করা হবে না। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আবিসিনিয়ার লোকেরা আগমন করবে, তারপর তারা আল্লাহর ঘরকে ধ্বংস করে ফেলবে, তার পুনরায় নির্মাণ করা হবে না। আর তারা তো ওই সকল লোক যারা কাবার সম্পদ বের করে নেবে। কাবাঘর যখন থাকবে না তখন আর হজও থাকবে না, হজ চিরতরে বন্ধ হয়ে যাবে। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইতু। আল্লাহর ঘরে হজ করা বন্ধ হওয়ার পূর্বে কিয়ামত হবে না। মদিনা মুনাওয়ারা জনশূন্য হওয়া। কিয়ামতের পূর্বে মদিনা জনশূন্য শহরে পরিণত হবে, বন্য পশু ছাড়া এখানে কেউ থাকবে না। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা লোকজন মদিনাকে ছেড়ে চলে যাবে। সবশেষে যাদেরকে মদিনাতে একত্রিত করা হবে তারা হলো মুজাইনা গোত্রের 2 জন রাখাল। তারা তাদের বকরিগুলো হাঁকডাক দিয়ে নিয়ে যেতে মদিনাতে আসবে। এসে দেখবে মদিনা বন্য পশুতে ছেয়ে আছে। ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ কিয়ামতের অন্যতম বড় আলামত। ঈসা আলাইহিস সালাম কর্তৃক দাজ্জালকে হত্যা করার পর ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে। ইয়াজুজ মাজুজ মূলত নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফাস এর বংশধর। তারা বড় হিংস্র প্রকৃতির। তারা একসময় পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতো। তাই জুলকারনাইন আলাইহিস সালাম তাদেরকে পাহাড়ের বেষ্টনীর ভিতরে আবদ্ধ করে ফেলেছেন। কিয়ামতের পূর্বে তারা পাহাড়ের বেষ্টনী ভেদ করে আবার বের হবে এবং আবারও পৃথিবীতে চরম ধ্বংসযজ্ঞ পরিচালনা করবে। ইয়াজুজ মাজুজ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা আতুনি যুবারাল হাদিদি হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগা আলাইহি কিতরা ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস সূরি ফাজামা'নাহুম জামা'a।
তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন। তিনি বললেন, আমার প্রভু আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন বলল, তোমরা হাফরে দম দিতে থাকো। তারপর যখন তা আগুনে পরিণত হলো, তখন সে বলল, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঢেলে দেই। অতঃপর ইয়াজুজ মাজুজ তার উপর আরোহণ করতে সক্ষম হলো না এবং তা ভেদ করতেও পারল না। সে বলল, এটা আমার প্রভুর অনুগ্রহ। যখন আমার রবের ওয়াদাকৃত সময় এসে যাবে, তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার রবের প্রতিশ্রুতি চিরসত্য। আর আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের মতো ছেড়ে দেব এবং সিংহায় ফুৎকার করা হবে। অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে, অতঃপর তারা বের হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তারা প্রত্যেক উচ্চভূমি থেকে আসবে এবং তারা সর্বত্র ছড়িয়ে পড়বে। মুসলমানগণ তাদের থেকে পৃথক হয়ে যাবে এবং অবশিষ্ট মুসলমানরা তাদের শহরে ও দুর্গে আশ্রয় নেবে। পৃথিবীতে তারা ধ্বংসযজ্ঞ চালাবে। অতঃপর তাদের কেউ বলবে, আমরা তো পৃথিবীবাসীদের থেকে অবসরে হয়েছি, এবার আমরা আসমানবাসীদের বিরুদ্ধে লড়ব। শেষে এদের কেউ আকাশের দিকে বর্ষা নিক্ষেপ করবে, তা রক্তে রঞ্জিত হয়ে ফিরে আসবে। তখন তারা বলবে, আমরা আকাশবাসীদেরকেও হত্যা করেছি। এমত অবস্থায় আল্লাহ ডিড্ডি বাহিনী পাঠাবেন এবং সেগুলো তাদের ঘাড়ে প্রবেশ করবে, ফলে তাদের সকলে ধ্বংস হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজ গমনের রাতে আমি নবীগণের সাক্ষাৎ লাভ করি। সেখানে আলাপচারিতায় ঈসা আলাইহিস সালাম বলেন, আমি দুনিয়াতে অবতরণ করব এবং দাজ্জালকে হত্যা করব। অতঃপর লোকেরা তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে। ইত্যবসরে তাদের নিকট ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে। তারা প্রতিটি উঁচু ভূমি থেকে ছুটে আসবে। তারা যে পানির উৎসের নিকট দিয়ে যাবে তা পান করে শেষ করে ফেলবে, যে বস্তুর নিকট দিয়ে যাবে তা ধ্বংস করে ফেলবে। তখন লোকেরা তাদের ধ্বংসের জন্য ফরিয়াদ করবে এবং আমিও দোয়া করব, ফলে তারা ধ্বংস হয়ে যাবে। তারপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, যা তাদের লাশগুলোর অবশিষ্ট অংশ সমুদ্রে নিক্ষেপ করবে। জুলকারনাইন আলাইহিস সালাম যে দেয়াল দ্বারা ইয়াজুজ মাজুজকে বন্দী করে রেখেছেন, সে দেয়াল ছিদ্র করে তারা কিয়ামতের পূর্বে লোকালয়ে বের হয়ে আসবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ইয়াজুজ মাজুজ প্রতিদিন সুড়ঙ্গ পথ খনন করতে থাকে, এমনকি যখন তারা সূর্যের আলোক রোশনি দেখার মতো অবস্থায় পৌঁছে যায়, তখন তাদের নেতা বলে, তোমরা ফিরে চলো, আগামীকালে এসে আমরা খনন কাজ শেষ করব। অতঃপর আল্লাহ রাতের মধ্যেই প্রাচীরটিকে আগের চেয়েও মজবুত অবস্থায় ফিরিয়ে দেন। যখন তাদের আবির্ভাবের সময় হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাদেরকে মানবকুলের মধ্যে পাঠাতে চাইবেন, তখন তাদের নেতা খনন কাজ করার সময় বলবে, আজকে ফিরে চলো, আগামীকাল অবশিষ্ট কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ। তারপর ফিরে এসে দেখবে প্রাচীর ক্ষীণ অবস্থায় পড়ে আছে। তখন তারা খনন কাজ সমাপ্ত করে লোকালয়ে বের হয়ে পড়বে। ভয়ঙ্কর মুহূর্ত। নীরবতা চারদিকে আশ্রে পড়েছে। ভয়ঙ্কর নিস্তব্ধতা ও আশ্চর্যজনক মৌনতা গ্রাস করে ফেলেছে সবকিছুকেই। যেদিকেই চোখ যায়, কবর ও লাশের স্তূপ ছাড়া কিছুই দৃষ্টিগোচর হয় না। থেমে গেছে কালের আবর্তন, অচল হয়ে গেছে সময়ের চাকা। প্রচণ্ড ভীতি সঞ্চারকারী বিকট বিস্ফোরণ বিদীর্ণ করে দিচ্ছে নিস্তব্ধতাকে, যার ক্ষীণ আওয়াজ মুক্ত আকাশে কর্ণগোচর হবে, যে বিকট শব্দ মৃতদের জীবিত করে তুলবে, পৃথিবীর মাটি বিদীর্ণ করে দেবে, কবরকে ওলটপালট করে ছাড়বে। মানুষরা সেখান থেকে ধুলো মিশ্রিত হয়ে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় পঙ্গপালের ন্যায় বের হতে থাকবে। প্রত্যেকেই দ্রুত বেগে শাশ্বত আহ্বানে সাড়া দিতে দৌড়াতে থাকবে। সে দিনটি হবে কিয়ামতের দিন। মানব দানব, দোদুরাচার, শয়তান, জীবজন্তু সহ সব সৃষ্টিকুল এক স্থানে টাহা দাঁড়িয়ে থাকবে। সকলের চক্ষু যুগল আসমান পানে অপলক শুধু চেয়ে দেখতে থাকবে কিভাবে উক্ত বিশাল আসমান ভয়ঙ্কর বিকট শব্দে নিমেষে বিদীর্ণ হয়ে যাচ্ছে। তখন আতঙ্কের ওপর আতঙ্ক। ফেরেশতারা আসমান থেকে অবতরণ করে দাঁড়িয়ে থাকবে সারিবদ্ধভাবে, একগ্রতা ও বিনয়ের সাথে।
তাদের চক্ষু যুগল নুয়ে পড়বে। এমন ভয়াবহ মুহূর্তে সূর্য মানুষের মাথার অতি সন্নিকটে চলে আসবে, এমনকি সূর্য ও তাদের মাঝে ব্যবধান 1 মাইলের চেয়েও কম হবে। সেদিন সূর্যের খরতাপ ভয় ও শঙ্কার দরুন আরও বহুগুণে বৃদ্ধি পাবে। সকলেই অপেক্ষায় থাকবে। তাদের অপেক্ষার প্রহর হবে 50,000 বছর পর্যন্ত দীর্ঘ। এ 50,000 বছর পর্যন্ত গন্তব্য অনিশ্চয়তায় মানুষ নিজ স্থানে টাহা দাঁড়িয়ে থাকবে। অপেক্ষার দীর্ঘতা ও অবস্থার ভয়াবহতার দরুন সবাই চূড়ান্ত ফয়সালা ও বিচার কাজের অধীর অপেক্ষায় থাকবে। কি হবে আমার শেষ পরিণতি? বিভীষিকাময় ওই অবস্থা থেকে রক্ষার জন্য ওই দিন কোনো আশ্রয়স্থল কি থাকবে? হ্যাঁ, ওই ভয়াবহ অবস্থায়ও কিন্তু 7 শ্রেণীর লোককে মহান দয়ালু রব স্বীয় আরশের নিচে ছায়া দেবেন। তাদের মধ্যে কতিপয় ওই যুবক যে আল্লাহর আনুগত্য বেড়ে উঠেছে, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলে থাকত, যে নির্জনে আল্লাহকে স্মরণ করত, অশ্রুসিক্ত হতো তার চক্ষু যুগল। এখন আপনি তাদের অন্তর্ভুক্ত। আর বাকি লোকদের বা কী অবস্থা হবে? সেদিন মানুষ ভীত অবস্থায় অপরাধীর মতো হাঁটু গিড়ে নিথর হয়ে বসে থাকবে। তখনই হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে উদ্ভাসিত হবেন। সবাই দ্রুত বেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দৌড়ে যাবেন। তিনি আপন প্রতিপালকের দরবারে সিজদাবনত হয়ে সুপারিশের অনুমতি চাইবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে অনুমতি দেওয়া হবে, হে মুহাম্মদ, তুমি চাও তোমাকে প্রদান করা হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। অন্যদিকে সব মানুষ অপেক্ষায় থাকবে। তখন সহসা সুস্পষ্ট এক আলো বের হবে, যা মূলত দয়ালু রবের আরশের আলো হবে। রবের উন্মুক্ত নূরের আলোকচ্ছটায় পুরো অঞ্চল আলোকোজ্জ্বল হয়ে যাবে। অতঃপর বিচার কার্য আরম্ভ হবে। তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ হবে, ধ্বনিত হবে, হে অমুকের বেটা অমুক, এ তোমার নাম। তোমার অবস্থান নিয়ে তুমি দুনিয়াতে সন্তুষ্ট ছিলে, কিন্তু আজ তুমি শঙ্কিত। জাহান্নামের গর্জনে তোমার কর্ণকুহর এক্ষুনি ফেটে পড়বে। তুমি স্বীয় রবের সম্মুখে জিজ্ঞাসাবাদের জন্য দণ্ডায়মান হবে। তখন এক নতুন দৃশ্যেও অবতারণা হবে। হাসরের দিনের ভয়াবহতা। হাসর আরবি শব্দ, এর অর্থ হল একত্রিত হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। যেদিন সকল মানুষ আল্লাহর নির্দেশে নির্দিষ্ট একটি স্থানে হিসাব দেওয়ার জন্য একত্রিত হবে, সেদিনকে ইয়াউমুল হাসর বলা হয়। এ দিবসের আরও অনেকগুলো নাম রয়েছে, যেমন ইয়াউমুল হিসাব, হিসাবের দিন; ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস; ইয়াউমুল মিয়াদ, প্রতিশ্রুতি দিবস; ইয়াউমুল মাহাশার, সমাবেশের দিবস; ইয়াউমুল তাগাবুন, ধোকার দিবস; ইয়াউমুদ্দিন, বিচার দিবস; ইয়াউমুল বাআস, পুনরুত্থান দিবস; ইয়াউমুল হাসরা, আফসোসের দিন; ইয়াউমুত তানাদ, আহ্বানের দিন ইত্যাদি। তবে এই দিবসটি ইয়াউমুল কিয়ামাহ বা কিয়ামত দিবস হিসেবে সমাধিক পরিচিত। যেদিন হাসর কায়েম হবে, সেদিনের পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ, যে ভয়াবহতার চিত্র মানুষ কল্পনা করতে পারে না। সেদিন আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার সম্মানিত নবীগণ, এমনকি ফেরেশতারা পর্যন্ত তটস্থ থাকবে। পবিত্র কোরআনে এসেছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। দয়াময় আল্লাহর অনুমতি ব্যতীত কেউই কথা বলবে না, আর যে বলবে সে যথাযথ কথাই বলবে। সেদিন সকল মানুষ কাপড়বিহীন, জুতাবিহীন ও খতনাবিহীন অবস্থায় থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে হাসরের মাঠে নগ্ন পদে, নগ্ন দেহে ও খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সকলকে একত্রিত করে তারা একে অপরের দিকে তাকাতে থাকবে? তিনি বললেন, হে আয়েশা, পরিস্থিতি এতটাই কঠিন হবে যে একে অপরের দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে হাসরের দিন খালি পায়ে, নগ্ন দেহে এবং খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। তারপর সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করানো হবে। সেদিন আল্লাহ তাআলা তার কাহ্হার নামের অবস্থান দিকে প্রকাশিত করবেন। তিনি ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? এক প্রবল পরাক্রান্ত আল্লাহর। দুনিয়ার মানুষগুলোর অধিকাংশই সামান্য রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর নিজেদেরকে রাজত্বের মালিক ভেবে বসে। আল্লাহই যে শুধু রাজত্বের মালিক
তা ভুলে যায়। তাই তো হাসরের দিন আল্লাহ তাআলা এ জাতীয় রাজা বাদশাদেরকেই প্রথম খোঁজ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ দুনিয়াকে আপন মুঠে আবদ্ধ করবেন আর আকাশকে ডান হাতে গুটিয়ে নেবেন। অতঃপর তিনি বলবেন, আমি তো একমাত্র বাদশাহ, দুনিয়ার বাদশারা কোথায়? ইসহাক ইবনু রাহওয়াই রহমতুল্লাহি আলাই তার মুসনাদ নামক গ্রন্থে ও ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাই তার বুস্তানুল ওয়াইজিন নামক গ্রন্থে সনদবিহীন একটি বর্ণনা এনেছেন। আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা দুনিয়ার দিকে মনোনিবেশ করবেন, তারপর বলবেন, হে দুনিয়া, তোমার নদীগুলো কোথায়? তোমার গাছগুলো কোথায়? তোমার দালানগুলো কোথায়? কোথায় তোমার রাজা বাদশাহ ও তাদের সন্তানরা? কোথায় তারা যারা আমার রিজিক ভক্ষণ করত কিন্তু আমাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করত? আল্লাহ তাআলার প্রশ্ন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? এর জবাব হলো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহর। কে জবাব দেবে তা নিয়ে দুরকম বক্তব্য পাওয়া যায়। তাফসিরে কুরতুবিতে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মানুষকে রূপার মতো সাদা মাটিতে জড়ো করা হবে। তারপর একজন আহ্বানকারী আহ্বান করতে আদেশ করা হবে। তিনি আহ্বান করে বলবেন, আজ রাজত্ব কার? অতঃপর মুমিন কাফির নির্বিশেষে বান্দারা জবাব দেবে, শুধু মহাপরাক্রমশালী আল্লাহর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন আকাশ ও জমিনের সকল মাখলুক ধ্বংস হয়ে যাবে, এক আল্লাহ ব্যতীত কেহই বাকি থাকবে না, তখন তিনি বলবেন, আজ রাজত্ব কার? কেহই জবাব দিবে না। অতঃপর আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন, শুধু মহাপরাক্রমশালী আল্লাহর। হাসরের ময়দানের পরিস্থিতির ভয়াবহতা দেখে মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করবে, একে অন্য থেকে পালিয়ে বেড়াবে। কেউ কারো সাথে কথা বলবে না, বরং পরিচিতজন দেখলে মুখ ফিরিয়ে নেবে, শুধু নিজের মুক্তির চিন্তায় অস্থির থাকবে। পবিত্র কোরআনে এসেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, তার মা বাবা, পত্নী ও সন্তান থেকে। সেদিন প্রতিটি মানুষকে তার নিজের চিন্তা ব্যতিব্যস্ত রাখবে। হাসরের দিবসের ভয়াবহ পরিস্থিতির কারণে আল্লাহর নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হব কিয়ামতের দিন সকল মানুষের নেতা। তোমরা কি জানো তা কেন? তারপর তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ আগের ও পরের সকল মানুষকে এক মাটিতে একত্রিত করবেন। সূর্য নিকটে এসে যাবে, মানুষ অসহনীয় কষ্টক্লেশের সম্মুখীন হবে। এক পর্যায়ে লোকেরা আদম আলাইহিস সালামের নিকট হাজির হয়ে বলবেন, আপনি মানবজাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার রূহ থেকে আপনার মাঝে ফুঁকে দিয়েছেন। তারপর ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন এবং তারা আপনাকে সাজদা করেছে। আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। অতঃপর আদম আলাইহিস সালাম বলবেন, আমার রব আজ এতটাই রাগান্বিত হয়েছেন যে এরূপ রাগান্বিত ইতিপূর্বে কখনো হননি এবং কোনোদিন হবেনও না। নিশ্চয় তিনি আমাকে জান্নাতে গাছের নিকট যেতে নিষেধ করেছিলেন, আমি তা অমান্য করেছি। নাফসি নাফসি নাফসি, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে, হে নূহ, নিশ্চয় আপনি পৃথিবীতে মানুষের প্রতি প্রথম রাসূল, আর আল্লাহ আপনাকে পরম কৃতজ্ঞ বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার রব আজকে এতটাই রাগান্বিত যে এর পূর্বে ও পরে এমন রাগ আর কখনো করেননি, করবেনও না। আমার একটি কবুল হওয়ার মতো দোয়া ছিল যা আমি আমার কওমের বিরুদ্ধে করে ফেলেছি। নাফসি নাফসি নাফসি, তোমরা অন্য কারো কাছে যাও, যাও তোমরা ইব্রাহিমের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে ইব্রাহিম, দুনিয়াবাসীর মধ্যে আপনি আল্লাহর বন্ধু ও নবী, আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। দেখেন না আমরা কি কষ্টের মধ্যে আছি। তিনি তাদেরকে বলবেন, আমি 3টি মিথ্যা কথা বলে ফেলেছি। নাফসি নাফসি নাফসি, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। তারা সকলে মূসা আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে, হে মূসা, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে তার রিসালাত ও কথোপকথনের দ্বারা সম্মানিত করেছেন। আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তারপর তিনি বলবেন, নিশ্চয় আমি এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, যাকে হত্যা করতে আমাকে বলা হয়নি। নাফসি নাফসি নাফসি, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রাসূল এবং তার কালিমা যা তিনি মারিয়াম আলাইহিস সালামের উপর ঢেলে দিয়েছেন, আপনি তার পক্ষ থেকে রূহ, আপনি দোলনায় থেকে মানুষের সাথে কথা বলেছেন। আজ আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, আজ আমার রব এত রাগান্বিত যে এর আগে বা পরে এর উপর রাগ কখনো করেননি ও করবেন না। তিনি নিজের কোনো গুনাহের কথা বলবেন না। তিরমিজির একটি বর্ণনা এসেছে, ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহকে বাদ দিয়ে আমার উপাসনা করা হয়েছে। নফসি নফসি নফসি, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার কাছে আসবে এবং বলবে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ আপনার আগে ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। আপনি দেখছেন না আমরা কি কষ্টের মাঝে আছি। তখন আমি আরশের নিচে এসে আমার মহান রবের সামনে সাজদায় পড়ে যাব। অতঃপর আল্লাহ আমার জন্য তার প্রশংসা ও গুণগানের এমন কিছু নিয়ম খুলে দেবেন যা আমার পূর্বে কারোর জন্য খোলেননি। মুসলিমের একটি বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমার নিকট আসবে, তারপর আমি আমার রবের নিকট অনুমতি প্রার্থনা করব। তারপর আমাকে অনুমতি দেওয়া হবে। অতঃপর আমি যখন তাকে দেখতে পাব তখন আমি সাজদায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ চান আমাকে সাজদায় থাকতে দেবেন। বুখারীর অন্য একটি বর্ণনা এসেছে, নবীগণ বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, বরং তোমরা অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও। অতঃপর তারা আমার কাছে আসবে, তখন আমি বলবো, হ্যাঁ, আমি সুপারিশ করব। তখন আমাকে কিছু প্রশংসার শব্দাবলী প্রত্যাদেশ করা হবে যা এখন আমার কাছে উপস্থিত নেই। তারপর আমি ওই প্রশংসার বাক্যগুলো দ্বারা তার প্রশংসা করব। অতঃপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, মাথা তুলুন, যা চান দেওয়া হবে, সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। মুসলিমের একটি বর্ণনা এসেছে, আপনি বলুন, শোনা হবে। অতঃপর আমি মাথা উঠাবো, তারপর বলবো, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত। হাশরের দিনের অবস্থা প্রসঙ্গে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা এক ইহুদি পাদ্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকাশমণ্ডলীকে এক আঙ্গুলে, জমিনসমূহকে এক আঙ্গুলে, পাহাড় ও গাছপালাকে এক আঙ্গুলে, পানি ও মাটি এক আঙ্গুলে এবং সকল সৃষ্টি জগৎকে এক আঙ্গুলে তুলে ধরবেন। তারপর এগুলোকে দুলিয়ে বলবেন, আমি বাদশাহ, আমি অধিপতি। পাদ্রীর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের সাথে তার সত্যায়নস্বরূপ হাসলেন। অতঃপর তিনি পাঠ করলেন, তারা আল্লাহর যথোপযুক্ত মর্যাদা অনুধাবন করতে পারেনি। কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলী থাকবে তার ডান হাতের মুঠোয়। তিনি মহান ও তাদের করা শিরক থেকে পবিত্র। এ দিবসের ভয়াবহতাকে আল্লাহ তাআলা অত্যন্ত সংক্ষেপে তুলে ধরে বলেন, বালিস-সাআতু মাওঈদুহুম ওয়াস-সাআতু আদহা ওয়া আমার। এদের সাথে বোঝাপড়া করার জন্য প্রকৃত প্রতিশ্রুত সময় হচ্ছে কিয়ামত, আর কিয়ামত অত্যন্ত কঠিন ও তিক্ত সময়। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা ভয় করে সেদিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। হাশরের মাঠ কেমন হবে সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি পৃথিবীকে মসৃণ ও সমতল ভূমি বানিয়ে ছাড়বেন, তুমি তাতে মোড় ও টিলা দেখবে না। সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে, যার কথা এদিক সেদিক হবে না, এবং দয়াময় আল্লাহর ভয়ে শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদুগুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনতে পাবে না। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। এবং আমি জমিনের উপরিভাগকে উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করব। ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে এবং আকাশও আর মানুষ উপস্থিত হবে মহাপরাক্রমশালী এক আল্লাহর সামনে। অর্থাৎ হাশরের ময়দান এমন একটি স্থান যাতে পাহাড়, টিলা, গর্ত ও গভীরতা কিছুই থাকবে না, বরং সেটা হবে রুটির মতো সমতল। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে পরিষ্কার ময়দার রুটির ন্যায় লাল সাদা তমাটে বর্ণের জমিনের উপর একত্রিত করা হবে। সেখানে কোনো বস্তুর চিহ্ন থাকবে না। হাশরের মাঠে মানুষেরা শুধু কদম রাখার জায়গা পাবে, এর চেয়ে বেশি জায়গা কারোর জন্য বরাদ্দ থাকবে না। এ প্রসঙ্গে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীকে চামড়ার মতো টেনে প্রশস্ত করবেন। প্রত্যেক মানুষ সেখানে শুধু তার দুটি পা রাখার স্থান পাবে। হাশরের দিবসের ভয়াবহ পরিস্থিতির বর্ণনায় মিকদাদ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টিকুলের খুব নিকটে নিয়ে আসা হবে, এমনকি তা প্রায় 1 মাইলের ব্যবধানে হাজির করা হবে। তারপর তার উত্তাপে মানুষ নিজ নিজ আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে যাবে। কারো ঘাম টাকনো পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো ঘাম চোয়াল পর্যন্ত পৌঁছে যাবে। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের দিকে হাত দ্বারা ইশারা করেছেন। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সকল মানুষ ঘর্মাক্ত হয়ে পড়বে, তাদের ঘাম জমিনের 70 গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে, এমনকি তা দোকান পর্যন্ত পৌঁছে লাগামে পরিণত হবে। হাশরের দিবসের ভয়াবহতার আলোচনা প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর থেকে সে মৃত্যুর চেয়ে ভয়াবহ কোনো কষ্টের মুখোমুখি হবে না। অতঃপর তার জন্য মৃত্যুকেও তার কাছে হালকা মনে হবে যখন সে হাশরের দিনে কষ্টের মুখোমুখি হবে। দেহ থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে যে যদি কেউ তাতে নৌকা চালাতে চায় তাহলে তা সম্ভব হবে। সূর্য মাথার কাছাকাছি এসে যাবে, মাথার ওপরে ছাতা নেই, পায়ের নিচে জুতা নেই এবং গায়ে কোনো কাপড় নেই। এমত অবস্থায় সূর্য মাথার কাছ থেকে তার উত্তাপ বিকিরণ করবে। তখন হাশরের মাঠে উপস্থিত মানুষের অবস্থা কেমন হবে তা সহজেই অনুমেয়। পৃথিবীতে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে উত্তাপ বিকিরণ করছে। তার মূল কেন্দ্রে তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। তা থেকে মাত্র 35-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীতে এসে থাকে। তাতেই চৈত্রের দুপুরে পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। টিনের ঘরে দুপুরে অবস্থান করা অসম্ভব হয়ে ওঠে। ফ্যান বা এসি বন্ধ থাকলে নাভিশ্বাস উঠে যায়। তাপমাত্রা আরও সামান্য বেড়ে গেলে হিট স্ট্রোক শুরু হয়ে যায়। আর হাশরের দিন সে সূর্য যখন মাথার উপরে এসে উত্তাপ ছড়াবে, ঘামগুলো যখন উত্তপ্ত গরম পানির মতো টকবক করবে, তখন অবস্থা কতটা ভয়াবহ হবে তা কি কল্পনা করা যায়? এ অবস্থায় হাশরের মাঠে থাকতে হবে 50,000 বছর। পবিত্র কোরআনে এসেছে, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। ফেরেশতাগণ এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবে এবং একদিনে যার সীমা হবে 50,000 বছর। উক্ত আয়াতের ব্যাখ্যায় হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইহা কিয়ামত দিবস, আর হিসাবের জন্য তাদের অবস্থানের সময়কাল উল্লেখ করার উদ্দেশ্য হল সে সময়সীমা হবে দুনিয়ার বছরের হিসেবে 50,000 বছর। তাফসিরে খায়েন প্রণেতা বলেন, এ দৈর্ঘ্য কাফিরদের জন্য, মুমিনদের জন্য নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কিয়ামত দিবস কাফিরদের জন্য 50,000 বছর লম্বা হবে। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কিয়ামত দিবসের 50,000 বছরের দিনটির দৈর্ঘ্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয় সে দিবস মুমিনের জন্য দুনিয়ায় 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সময়ের চেয়ে আরও সংক্ষিপ্ত হবে। ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুমিনের জন্য ওই দিনের দৈর্ঘ্য হবে জোহর ও আসরের মাঝখানের সময়ের অনুরূপ, অর্থাৎ কয়েক মিনিট মাত্র। তবে হে প্রিয় ভাই ও বোন, দয়া করে কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আপনি কি আল্লাহ ও তার রাসূলের পূর্ণ আনুগত্য অনুসরণ করেছেন? আপনি কি কোরআন পড়ে তার যাবতীয় বিধিনিষেধ অনুযায়ী আমল করেছেন? আপনি কি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশ্বত সুন্নাতের প্রকৃত অনুসারী? আপনি কি যথাসময়ে নামাজ আদায় করেছেন? আপনি কি কপটতা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রেখেছেন? আপনি কি আপনার উপর আবশ্যকীয় ফরজ হজ আদায় করেছেন? আপনি কি স্বীয় সম্পদের যাকাত আদায়ে যত্নশীল হয়েছেন? আপনি কি পিতামাতার সাথে সদাচরণ করেছেন? আপনি কি প্রত্যক্ষ ও পরোক্ষ সর্বাবস্থায় সত্যবাদী, না কপটতার মুখোশ পরে বাহ্যিকভাবে সত্যবাদী সেজেছেন? আপনি কি অনুপম নবীর চরিত্রে চরিত্রবান? স্বীয় কর্মফলের ব্যাপারে বিচার কার্য ও চুলচেরা বিশ্লেষণ তো ওই দিনই হবে। তবে এখন থেকেই ওই দিনের সফলতার জন্য সৎকর্মে নিজেকে নিয়োজিত রাখুন। কঠোর পরিশ্রমের মাধ্যমে ওই দিনের প্রস্তুতির ক্ষেত্রে কালক্ষেপণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।